হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। ইসলামের একজন বীর বাহুল্য শক্তিশালী বীর যোদ্ধা হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ। ইনি যে যুদ্ধে যেতেন সেই যুদ্ধেই জয়ী হতো। খালিদ বিন ওয়ালিদের কলাকৌশল এবং এমন ব্যবস্থা ছিল যে সব যুদ্ধের ক্ষেত্রে ইনশাল্লাহ উনি জয়ী হতেন। একসময় খালিদ বিন ওয়ালিদ এক রাস্তা দিয়ে একা যাচ্ছিল। পথিমধ্যে কিছু কাফের একত্রিত হলেন, তাকে ঘিরে ফেললেন এবং বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি বহুত শক্তিশালীর অধিকারী, বহুত কাফেরদের তুমি হত্যা করেছো, আজ তুমি একা, কে তোমাকে সাহায্য করবে? আমাদের হাত থেকে তুমি বাঁচতে পারবে না? খালিদ বিন ওয়ালিদ বললেন, আমি একা নই, হয়তো তোমরা দেখছো আমি একা, কিন্তু আমার সাথে আমার মালিক আল্লাহ তাআলা আছে। কাফেরেরা গোল করে ঘিরে ফেললেন। খালিদ বিন ওয়ালিদ একবার শুধু বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফেরেরা সব থরথর করে কেঁপেছিল। কোনো ইতিহাস থেকে আপনার প্রমাণ পাওয়া যায় যে অনেক কাফের পড়ে গিয়েছিল ভয়তে। তা দেখেন ভাইরা, যে মানুষটি একবার আল্লাহু আকবার বললেন, নারায়ে তাকবীর বললেন, তার কথার স্পিরিটি শত্রুদল কাফেরেরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গেল, কাঁপতে শুরু করলো। আর বর্তমান ক্ষেত্রে ভাই, আমরা কতবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আমাদের কথায় কোনো কাজ হয় না। তার মানে কি, আমাদের ভিতরে সেই ইমানি পর, সেই ইমানি জজবা, সেই আধ্যাত্মিক শক্তি, সেইটা কিন্তু নাই। আমরা নামে মানুষ, ভিতরে ফাঁকা, ভিতরে কোনো শক্তি নাই। এই শক্তি আপনি যদি পেতে চান, বর্তমান ক্ষেত্রে সেই কামেল মোকামেল মুর্শিদ, যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছেন, যিনি জজবাপ্রাপ্ত ব্যক্তি, তার থেকে এই শক্তি আপনাকে অর্জন করতে হবে। এই শক্তি না হলে ভাই কখনো ইসলামকে জয়ী করা যায় না। অনেক সাহাবী আছে, তার অর্থ সম্পদ নাই, ধনী নাই, গরিব, তারপরও ইসলামের পক্ষে তারা ব্যাপক ভূমিকা পালন করেছে। তার মানে কি, ওই আল্লাহ রসুল থেকে সেই আধ্যাত্মিক শক্তি তারা অর্জন করেছিল। অতএব আপনিও যদি এই শক্তি অর্জন করতে পারেন, তাহলে আপনাকেও দেখলে কাফের শত্রুদল ভয় পাবে। কারণ কি, আপনার ভিতরে সেই আধ্যাত্মিক শক্তি অবশ্যই আছে।